7 নাম্বার বলছে একটি সামন্তরিকের ভূমি উচ্চতার 4/3 অংশ, এর ক্ষেত্রফল এত হলে, ক্ষেত্রফল বলছে 363 বর্গমিটার হলে এর ভূমি ও উচ্চতা নির্ণয় করো। প্রশ্নে বলছে একটি সামুদ্রিকের ভূমি উচ্চতার এত অংশ, তাহলে কোনটা ধরতে হবে বলতো? বলছে ভূমিটা হবে উচ্চতার এত অংশ, তার মানে কোনটা ধরবো আমরা? উচ্চতা ধরবো। উচ্চতা, তাহলে ধরি উচ্চতা কত? x মিটার। তাহলে অর্থাৎ ভূমিটা কত হবে? ভূমি বলছে উচ্চতার কত অংশ? 4/3 অংশ, এত মিটার। এটা বুঝতে পারছো? এটা বুঝতে পারছো? তাহলে কত হয়? উপরে 3x, নিচে 4 মিটার। এখন প্রশ্নে কার মান দেওয়া আছে? এখানে ক্ষেত্রফল। তাহলে কার ক্ষেত্রফল বের করতে হবে? এটা কার, কিসের মান? এটা হলো সামুদ্রিকের ক্ষেত্রফল। সামুদ্রিক ক্ষেত্রফলের সূত্র কি? সামন্তরিকের ক্ষেত্রফল সূত্র হলো আমাদের ভূমি গুণন উচ্চতা। ভূমি গুণন উচ্চতা, এটা আমাদের কিসের সূত্র? সামন্তরিকের সূত্র, ঠিক আছে? এখন এই মান বসা দেব। ভূমির মান কত? 3x/4 ইন্টু উচ্চতা কত? x, এত কি বর্গ মিটার। এত বর্গ মিটার আসে, তাই না? বুঝতে পারছো? ভূমি গুণন উচ্চতা 3x গুণন x, 3x² বাই এত। তাহলে প্রশ্নের মধ্যে কি আসবে আমাদের? প্রশ্নে কার মান দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে কিসের মান? ক্ষেত্রফলের মান। এই যে ক্ষেত্রফল পাইছি আমরা অলরেডি, 3x²/4 ইকুয়াল টু ক্ষেত্রফল বলছে 363, বা 3x² 363 গুণন 4, আর গুণ করলাম, ঠিক আছে? বা আমরা x² রাখলাম। x² রাখলে কি হবে আমাদের? 363 গুণন 4, নিচে 3। আচ্ছা দেখো, x², এটার ভাগ করলে কত আসে? 3 দিয়ে 363কে ভাগ করো তো। 121 দিয়ে 4 দিয়ে গুণ করো, 484, তাই তো? এই যে এখানে x² আছে, পাওয়ার 2, এটাই পাশে কি যাবে? রুট। এটা রুট কত আসে দেখো? 22। তাহলে এক্সটা কি আমাদের? এক্সটা হলো উচ্চতা। তা উচ্চতা কত আমাদের? উচ্চতা হলো 22 মিটার। আর ভূমি কত আসবে? ঠিক 3 জায়গায় x। দেখো উচ্চতা আমাদের কত? এটা আমাদের উচ্চতা। তাহলে আমরা কি লিখবো? যে উচ্চতা 22 মিটার। আর ভূমি কি লিখবো? এই যে x এর জায়গায় কি বসাবো? x এর জায়গায় 22, এখানে দেখাই দিই আমি, যে 3 গুণন 22/4। এটা খুব করলে কত হয়? 66 না? 66/4, 4 দা ভাগ করলে কত আসে দেখো তো? 16.5, ঠিক আছে?